আজ আমি নিরামিষ মশলাদার ঢ্যাঁড়স ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়স ভাজা তো সবাই খেয়েছেন। আমি আজ যেভাবে ঢ্যাঁড়স ভাজা বানিয়েছি, যেভাবে মশলার ব্যবহার করেছি বা যেভাবে রান্নাটা করেছি, সেইভাবে বানিয়ে যদি খান, বাচ্চা বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আমি রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপিটার জন্য আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছিলাম। সেগুলো প্রথমেই ভালো করে ধুয়ে শুকিয়ে এইভাবে লম্বাটে টুকরো করে কেটে রেখেছিলাম। এখন প্রত্যেকটা টুকরো নিয়ে মাঝখান থেকে আমি দুভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আজকে রেসিপিটার জন্য এইভাবে কিন্তু ঢ্যাঁড়স কাটতে হবে। ঢ্যাঁড়স ভাজা তো অনেক রকমভাবেই খেয়েছেন, আমি আর যেভাবে বানাচ্ছি অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখবেন। এইভাবে ঢ্যাঁড়স ভাজা খাওয়ার পরে অন্যরকমভাবে কিন্তু আর খেতে ইচ্ছা করবে না। সমস্ত ঢ্যাঁড়সের টুকরোগুলো দুভাগে ভাগ করে কেটে একটা বড় পাত্রে তুলে নিয়েছি। এখন কিছু মশলা আমি এতে মেশাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে দেবো কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবারে দিচ্ছি ধনে গুঁড়ো, এই ছোটো চামচের 1.5 চামচ পরিমাণ। কিছুটা মৌরি আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মৌরি ভাজার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের 1.5 চামচ পরিমাণ। এবারে আমি এর মধ্যে দেব আমচুর পাউডার, 1 চা চামচের সামান্য কম পরিমাণ দিচ্ছি। আপনারা আমচুর পাউডারের বদলে চাট মশলাও দিতে পারেন। এই রান্নার স্বাদটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, তাই আমচুর পাউডারটা দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেব সামান্য চিনি। একটু মিষ্টির স্বাদ না হলে ভালো লাগবে না, তাই মিষ্টিটা অ্যাড করেছি। এবারে এই সমস্ত রকম মশলা আমি হাত দিয়ে ভালো করে ঢ্যাঁড়সের গায়ে মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা টুকরোর গায়ে এই মশলার একটা কোটিং পড়ে যায়। এটা ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তবে হাতে সময় না থাকলে সরাসরি রান্নাও করে নিতে পারেন। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেসন। বেসনটা আমি এখন ভেজে নেব। একদম লো ফ্লেমে রেখে এইভাবে সমানই নাড়াচাড়া করে বেসন ভাজতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায় আর খুব বেশি কালারটা যেন চেঞ্জ না হয়। এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা বেসন ভাজার গন্ধ বেরোচ্ছে আর এর বেসনটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালার কিন্তু একদমই প্রায় চেঞ্জ হয়নি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে গরম কড়াতে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এটাকে একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। বেসন নামিয়ে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। কড়াতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম তেলে প্রথমে ফোড়নে দিলাম ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে। এখন দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ কালো সর্ষে। ফোড়নটা লো ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। সর্ষেটাও বেশ চটপট করে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচ পরিমাণ হিং। হিংটা কিন্তু শেষে দিলাম কারণ হিং বেশি ভাজা যাবে না। এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে হিংটাও ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে, হিংটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়স। সমস্ত মশলা সহ ঢ্যাঁড়সটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়ামে রেখেছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে প্রথমে কিছুক্ষণ ঢ্যাঁড়স ভেজে নেব। প্রথমেই কিন্তু আমি ঢাকা দেব না বা গ্যাসের ফ্লেম লো করব না, কারণ যেহেতু এতে লবণ দেওয়া আছে তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে, ঢ্যাঁড়স ভালো করে ভাজা হবে না আর নাল ভাবটাও যাবে না। এখন আমি প্রায় 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ঢ্যাঁড়স ভেজে নেব। প্রায় 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ঢ্যাঁড়স ভেজে নিলাম। ঢ্যাঁড়সের নাল ভাব কিন্তু আর এখন একদম নেই। এবার আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যাতে ঢ্যাঁড়স নরম হয়ে যায়। ফাইনালি আমি প্রায় 3 মিনিট পরে ঢাকাটা তুললাম। মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে তুলে আমি নেড়ে দিয়েছি। ঢ্যাঁড়স সুন্দরভাবে ভাজা হয়ে অনেকটা কমে গেছে আর দেখে নিচ্ছি বেশ নরম হয়ে গেছে। আমি যে বেসন ভেজে রেখেছিলাম তার থেকে এই ছোটো চামচের 2 চামচ ভর্তি ভর্তি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত বেসন দেওয়ার দরকার নেই, যতটা ঢ্যাঁড়স রান্না করবেন সেই বুঝে পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার বেসনটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। বেশ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আরও একটু লবণ আর চিনি অ্যাড করে দিলাম। এবার এটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পর আমি আর মিনিট খানেক মতো লো ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব।
এই ঢ্যাঁড়স ভাজা খেতে কিন্তু ভীষণ মুখরোচক হয়। যে বাচ্চারা ঢ্যাঁড়স খেতে একদম চায় না, তাদের এইভাবে ঢ্যাঁড়স ভেজে দিলে তারা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। এই রেসিপিটা বাচ্চা বড় সকলেরই ভীষণ প্রিয়। আমি এর মধ্যে ছোট চামচের 1/4 চামচেরও কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। খুব বেশি গরম মশলার গুঁড়ো লাগবে না, কারণ আমি যেহেতু ভাজা মৌরির গুঁড়ো দিয়েছি তাই এটা অল্প করেই দিতে হবে। এটা দেওয়ার পরেও আমি নাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এই ঢ্যাঁড়স ভাজা কিন্তু এরকমই ঝুরঝুরে হবে। লবণ, মিষ্টি, ঝাল, টক সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমিও সব কিছু চেক করে নিয়েছি, সবই ঠিকঠাক আছে। ঢ্যাঁড়স ভাজা একদম রেডি হয়ে গেছে, দেখুন বেশ ঝুরঝুরে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিটখানেক রেখে দেব। একদম নিরামিষভাবে বানানো মশলাদার ঢ্যাঁড়স ভাজা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথেও খেতে পারবেন। এছাড়া ভাতের সাথে ডালের পাতে এই ঢ্যাঁড়স ভাজা থাকলে নিরামিষ দিনে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এটা এতটাই সুন্দর হয় খেতে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে, এখনও যদি লাইক করে না থাকেন, পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।